হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো এখন দেখো সকালবেলা, সকাল মানে এখন হচ্ছে ওই 5:30টার মতো বাজে। আর আজকে আমি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি, জানো তো কেন উঠেছি বলো তো? আজকে কিন্তু আমাদের রান্না বান্না নেই, তাও আমি এত সবার ঘুম থেকে উঠে পড়েছি। কারণ কি, কালকে আমার জন্মদিন, জানো তো। আর আজকে সবার উঠে আমি ঘরদোর দেখো পরিষ্কার করে নিচ্ছিলাম। প্রথমে তো ভালো করে ঘরদোরটা ঝুল ফুল সব ঝেড়ে নিয়ে, আর সামটাটা সব ভালো করে ঝেড়ে ঝুড়ে নিয়ে মুছে নিয়ে, আর দেখো এখন ছাড় দিয়ে নিচ্ছি। প্রচুর নোংরা পড়েছিল, জানো তো। 2-3 মাস ওরা পরিষ্কার করে নিই, তাই দেখছি কত নোংরা হয়ে গেছে। আর আমাদের ঘর প্লাস্টার করা নেই বলে নয়, প্রচণ্ড নোংরা হয়ে যায়। 2 দিন ছাড়াই পরিষ্কার করতে হয়, তো কী করা যাবে, পরিষ্কার তো করতেই হবে, তাই না? তো দেখো ভালো করে ঝাঁটফাট দিয়ে নিয়ে এখন দেখো ঘরটাকে ভালো করে আমি মুছে নিচ্ছিলাম। আর আমাদের ঘর প্লাস্টার নয় বলে নয়, প্রচুর হচ্ছে মানে কি বলবো, নাতা খুব নষ্ট হয়, জানো। এই যে ঘরটা যে মুছছি নাতাটা দিয়ে, ঘর মুছেগুলো খুব নষ্ট হয় কিন্তু। আর দেখো তারপরে তো আমার ঘরদোর মোছা হয়ে গিয়েছিলো। আর এখন দেখো আমার ছেলের জন্য আমি হরলিক্স করছি। কারণ কি, কাজ, সংসারের কাজের তো শেষ নেই, সারাদিন কাজ করলে সারাদিনই কাজ করা হবে। তো সেই জন্য ভাবলাম যে ছেলেকে আগে খাইয়ে দিই, তারপরে আবার কাজকর্ম সব করবো। তো সেই জন্যই দেখো আমি ছেলের খাবারটা আগে করছিলাম, ওকে খাওয়াবো বলে। আর দেখো প্রত্যেকদিন যখনই আমি হরলিক্স করি না, তখনই আমার ছেলে চলে আসে কাঁচা খাবে বলে। আর আজকেও দেখো কেমন কাঁচা টাচা টুক করে খেয়ে নিল, না দিলেই আবার বায়না করবে, খাবো না করবে। তো ওই জন্য আমি আর বেশি ঘাঁটাই না ওকে আমি রোজ একটু করে শুকনো হরলিক্স গালে দিই। আর তারপরে হচ্ছে খাওয়া দাওয়া হয়ে যেতে আমি আর আমার ছেলে দুজনে মিলে চলে এসেছিলাম ছাদে, ছাদটা ঝাড় দেবো বলে। 3-4 দিন ঝাড় দিইনি, আর ছাদের অবস্থা দেখো কত পাতা পড়েছে। তো যাই হোক, সিম গাছটা তো 2 দিন পরে কেটে দেওয়া হবে, কারণ কি চৈত্র মাস পড়ে যাবে। চৈত্র মাস পড়ে গেলে তো বাস্তবেই সিম গাছ রাখতে নেই, তো সেই জন্যে সিম গাছটা আমাদের কেটে দেওয়া হবে। আর দেখো কত পাতা, দুজনে মিলে ঝাড় দিচ্ছে। আমার ছেলেও কিন্তু দিয়ে ঝাড় দিচ্ছে, আর আমি এদিকে ঝাড় দিচ্ছি। আর দেখো কত পাতা জমা হয়েছে। এই পাতাগুলো নিয়ে চলে যাব ছাদে। চলে যাব ছাদে বলছি, চলে যাব নিচে। কি ভুলভাল কথা বলছি দেখো। নিচে গিয়ে জল গরম করবে পাতাগুলো জাল দিয়ে, কারণ আমাদের তো অনেক কাঠ পাতা, সেই জন্য আমি আর গ্যাসে করি না। এই সমস্ত কাজগুলো আমি যতটা সম্ভব উনুনেই করার চেষ্টা করি, না হলে এত কাঠ এত পাতা কী বা হবে বলো। আমাদের তো বাগানে প্রচণ্ড কাঠ পাতা থাকে, আমি সেইগুলোই বাগান থেকে নিয়ে এসেই আর হচ্ছে ভাত করি, জলারে গরম করি। আগে তো আমার শাশুড়ি রান্না করতো উনুনে, তখন কাঠ জাল দিয়ে করতো। এখন যেহেতু গ্যাসে রান্না করে, সেই জন্যে হচ্ছে কাঠকুটো তো পড়েই থাকে। আর আমিও যতটা সম্ভব চেষ্টা করি উনুনে এই সব কাজগুলো করে এইগুলোকে ফোড়াতে। তো তারপরে দেখো আমার রুমে চলে এসেছিলাম। আর কালকে আমি কাঁথা চাদর টাদর সব কেচে দিয়েছিলাম, কালকে তো বিছানাটা করা হয়নি। সেই কারণেই ভাবলাম যে তাড়াতাড়ি বিছানাটা করে নিই, ওই জন্যই দেখো তাড়াতাড়ি করে বিছানাটা করছি। আর দেখো বিছানা তো হয়ে গেছিলো, তারপরে দেখো আমি শোকেসটা ভালো করে মুছে নিচ্ছিলাম, কারণ 1 সপ্তাহের মতো মুছিনি, আর প্রচুর নোংরা পড়ে গিয়েছিলো। আর দেখো আমাদের শোকেসের অবস্থাটা, বেশি দিন কিন্তু হয়নি শোকেসটা কেনা হয়েছে, তা সত্ত্বেও দেখো রং টং উঠে কীরকম কালো কালোগুলোও দেখা যাচ্ছে, কীরকম বাজে একটা দেখতে লাগছে, তাই না? কী আর করবো, উঠে গেলে। দেখো শোকেসটাকে আমি এখন ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। সমস্ত কিছু সব পরিষ্কার করে রাখতে নয় আমার আবার খুব ভালো লাগে, জানো। আর এখন দেখো, এখন বাজে প্রায় 2টোর মতো। আমি দেখো সমস্ত কাজকর্ম সেরে স্নান টান করে চলে এসেছি পুজো করতে। আমার না পুজো করতে বলো, সন্ধ্যে দিতে বলো, আমার খুবই ভালো লাগে। তোমরা কে কে আমার মতো আছো বলো তো, স্নান করে পুজো করতে ভালোবাসো বা সন্ধ্যে দিতে ভালোবাসো? আমি কিন্তু খুব ভালোবাসি ঠাকুরের সেবা করতে। আর দেখো তারপর তো হচ্ছে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। আর এখন হচ্ছে প্রায় 4টের মতো, ঘুম থেকে উঠলাম, একটু ঘুমোচ্ছিলাম। তো ঘুম থেকে উঠে দেখো ঝাঁট ফাঁটগুলো ভালো করে দিয়ে নিচ্ছি। আমার ছেলে দেখেছো কত নোংরা করেছে। আমার ছেলে না থাকলে কিন্তু এত নোংরা ঝোংরা হয় না, কিন্তু আমার ছেলেই যে খেলা করে না, তার জন্য আমাদের ঘরদোর প্রচুর নোংরা হয়। দেখো কত পাতা পুঁতি কী সব কাগজ টাগজ বেরিয়েছে, এইসব নিয়ে আমার ছেলে খেলা করছিল। তো সেই জন্যই ভাবলাম যে আগে ঝাঁটটা দিয়ে নিই, আরও তো অনেক কাজ আছে। তারপরে দেখো ঝাঁটফাঁট দিয়ে নিয়ে এখন আমি ভাজছিলাম লুচি। কেন বলো তো, কালকে যেহেতু আমার জন্মদিন, আমার মা আসবে, আমার ননদ আসবে, সেই জন্যেই লুচি করছিলাম। আজকে আমাদের রাত্রে মেনু ছিল লুচি, ডাল, আর হচ্ছে তোমার কুমড়ো আলুর তরকারি। আর কিছু করিনি, এইটুকুই খাবার দাবার করেছিলাম। সন্ধ্যাবেলা আর কী করবো, তাই না? ওই জন্যে লুচি ভেজেছিলাম, কারণ কি অনেকদিন লুচিও করা হয়নি। আর আমার ছেলে কিন্তু আবার লুচি খেতে খুব ভালোবাসে, জানো। সেই জন্য ভাবলাম যে আজকে লুচিই করি, যার জন্যে লুচি করেছিলাম। আর দেখো এখন হচ্ছে সন্ধ্যেবেলা খাবার দাবার করে নিয়ে দেখো এখন কেক সাজাচ্ছে, কেক কাটা হবে বলে।
কালকে যেহেতু হচ্ছে আমার জন্মদিন, কিন্তু আমার কেকটা মানে না খাবে বলে আমার ছেলে এত বায়না করছিল, সেই জন্য ভাবলাম যে আজকে কেকটা কেটে নিই। তো সেই জন্য দেখো এটা হচ্ছে আমার ননদ, আর এই পুঁচকিটা হচ্ছে আমার ভাগ্নি। দেখো আমার ননদ সব রেডি করছিলো মোমবাতি আরে দিয়ে কেকটা কাটা হবে বলে। আর আমার ছেলে দেখো এটাকে ফাটাবে বলে কী করছেন। আমি তো জানতাম না কীভাবে ফাটাতে হয়, আর আমার ছেলেও জানতো না। সেই জন্য দেখো দুজনে মিলে চেষ্টা করছে এটাকে ফাটানোর, কিন্তু শেষমেশ না কেউই ফাটাতে পারেনি। আর এখন দেখো আমি এখানে কেক কাটছি। তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি। অনেকে বলতো, মানে আমি শুনে এসেছি যে মেয়েদের নাকি জন্মদিন করতে নেই। এই কথাটা কি ঠিক? তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। কেন বলো তো, আমার না সেই ছোট্টবেলা থেকেই এইভাবেই জন্মদিন পালন করা হয়। কিন্তু অনেকে বলে যে মেয়েদের নাকি জন্মদিন করতে নেই, মেয়েদের জন্মদিন করলে নাকি মানে খুব নাকি তার দুঃখ আসে, কষ্ট আসে। জানি না এটা সত্যি কি না, আমার তো মনে হয় না, কিন্তু সত্যিই যদি এরকম কিছু হয়ে থাকে জন্মদিন করার কারণে, তাহলে কিন্তু আমাকে প্লিজ একটু তোমরা কমেন্ট করে জানিও। তারপরে দেখো কেক কাটা হয়ে গেছিলো, আর আমি খাবার দাবার নিয়ে বসে পড়েছিলাম। তো চলো আজকে এই পর্যন্ত, টাটা। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, আর আমার প্লিজটাকে একটু সাবস্ক্রাইব করে